কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আর পরিবেশটা দেখলে বুঝতে পারতেছেন যে আমি অসম্ভব সুন্দর একটা জায়গায় আসছি। আগেও আসছিলাম। আমার ভিডিও আগেও আপনারা দেখলে পাবেন আরকি। এই জায়গাটার নাম হচ্ছে ভারবিওবি গড়ি। ইংলিশে বলে সম্ভবত হচ্ছে স্পারো মাউন্টেন্স, সামথিং লাইক দ্যাট। সো আজকের যে টপিকটা আমি নিয়ে কথা বলবো এটা আসলে আপনার আমার যে ভিডিও টাইটেল ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কি টপিক নিয়ে কথা বলবো। তো সরাসরি আমি হচ্ছে গিয়া টপিকে চলে যাই। আহ, মূলত হচ্ছে যে আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা একজন ভাই, তার নাম হচ্ছে লিমন, লিমন ভাই। সে আসলে একটা কমেন্ট করছে, তো আমি তার কমেন্টের প্রশ্নগুলোর উত্তর আর কি একটু ডিসক্রাইব ভাবে আলোচনা করব আপনাদের সাথে। প্রথমত হচ্ছে যে সে লিখছে, ভাই মস্কোতে লিভিং কস্ট কত হতে পারে পার মান্থে, ডরমিটরি ফি, ফুড, ট্রান্সপোর্টেশন, ইন্টারনেট, আদার্স সব মিলে কত হতে পারে সেলফ ফান্ড স্টুডেন্টের জন্য। সো আমি যদি হচ্ছে যে এই ব্যাপারে কথা বলি, এটা সেলফ ফান্ড বলেন বা স্কলারশিপ বলেন, আসলে দুইটাই সেম, মানে দুইটার ক্যাটাগরি সেম। আপনি যখন হচ্ছে যে ধরেন আমি আমার ইউনিভার্সিটির কথা বলি, কারণ মোটামুটি সব জায়গায় মোটামুটি ধরেন যে সেম অবস্থা। যদি মস্কোর আমি হচ্ছে কথা বলি, সো আমি যেহেতু মস্কোতে থাকি, এবং আমার ভার্সিটি যেহেতু রুদেন, সো সেলফ ফান্ড আর হচ্ছে স্কলারশিপ বেশি একটা তফাৎ না। ধরেন যে সেলফ ফান্ড যদি 2000 রুবেল দেয় ডরমিটরি ফি, হয়তো স্কলারশিপ দিবে, স্কলারশিপ স্টুডেন্ট হয়তো 1800 বা এরকম থাকে, মানে 200 রুবেলের একটু তফাৎ রয়েছে। তো মূলত হচ্ছে যে পার মান্থে যদি হিসাব করি আমি, যে আমি আমার ডরমিটরি ফি দেই ধরেন 1200 বা 1250 রুবেল সামথিং। দেন হচ্ছে যে আমার ফুড যে কস্ট, এটা হচ্ছে ধরেন আমি পার সপ্তাহ হিসাব যদি করি, যেহেতু আমি এক সপ্তাহে হচ্ছে যে একবার কি বলে সুপার শপে যায় সবকিছু কেনাকাটা করি, তো সেই হিসাব করলে ধরলাম যে পার সপ্তাহে 1500 রুবেল আমি খরচ করি। তো মাসে হচ্ছে চারটা চারটা সপ্তাহ, চারটা সপ্তাহে 1500 টাকা, 1500 রুবেল করে হলে 3000, 3000, 6000, 6000, আর হচ্ছে আপনার ডরমিটরি ফি, ডরমিটরি ফিস প্রায় 1250। তো 6000, 7000, 7300 সামথিং, ধরেন 7300। দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন, যেহেতু হচ্ছে যে আমি স্টুডেন্ট, মস্কোতে হচ্ছে যে একটা সুবিধা কি, আপনি যখন স্টুডেন্ট কার্ড ইউজ করবেন, এটা হচ্ছে যে মাসে 900 রুবেল পে করলে আনলিমিটেড ইউজ করতে পারবেন। সো 7300 আর হচ্ছে ধরেন 900, প্রায় ধরেন যে আপনার 8000, ধরলাম যে 8000 বা 8000 সামথিং। হ্যাঁ, দেন আপনার ইন্টারনেটের, আমি যেহেতু পার্সোনালি ইন্টারনেট ব্যবহার করি, আমার ডরমিটরি থেকে ওয়াইফাই আছে, কিন্তু হচ্ছে যে পার্সোনালি অনেক সময় আমি বাইরে যাই, সো তখন তো অবশ্যই আমার ইন্টারনেট ওপেন করতে হয়। আবার হচ্ছে যে আপনারা জানেন কিনা জানি না, যারা ভবিষ্যতে আসবেন বা আমার ভিডিও দেখছেন মস্কোতে, মস্কো কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। হ্যাঁ, যেটা হচ্ছে সম্ভবত মস্কো ওয়াইফাই ফ্রি, এরকম সামথিং একটা, মানে ওয়াইফাই ওপেন করলে আপনি দেখতে পাবেন। তো জানি না এটা হচ্ছে সব জায়গায় এটা আপনারা পাবেন কিনা, যেমন আমি আমার ডরমিটরি থেকে কিন্তু মস্কোর ওয়াইফাই ফ্রিটা আমি ইউজ করতে পারি। তো নর্মালি এরপরও আমি হচ্ছে প্রতি মাসে আমার একটা প্যাকেজ লাগে, তো সেটার ক্ষেত্রে আমি হচ্ছে যে প্রায় 700 রুবেল আমি হচ্ছে যে ব্যবহার, মানে কি বলে, 700 রুবেল প্রতি মাসে আমি হচ্ছে গিয়া ইন্টারনেটের জন্য ইউজ করি, মোবাইল ইন্টারনেটের জন্য। সো মোটামুটি ধরেন যে হচ্ছে যে আপনার আগে সম্ভবত 8000 সামথিং ছিল, আর হচ্ছে যে 700, তো ধরেন প্রায় 9000 রুবেল। হ্যাঁ, ইন্টারনেটের বিল নয় সহ 9000 রুবেল। দেন আদার যদি সবকিছু মিলে বলি, যে অবশ্যই 9000 পরেও হচ্ছে যে আপনার কিছু আনুষঙ্গিক প্রতি মাসে খরচ থাকেই। সেক্ষেত্রে যদি বলি, ধরেন আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে বসবেন, বা হচ্ছে আপনার কোনো ডকুমেন্টসের ঝামেলা হলো, সেখানে হয়তো হঠাৎ সাডেনলি আপনার টাকা খরচ হইতেই পারে। হ্যাঁ, তো এরকম যেমন আমার এই মাসে সাডেনলি আমার ট্রান্সলেশন করতে খরচ হয়ে গেছে। তো এরকম আপ ডাউন একটা খরচ থাকে, তো সেটার জন্য ধরেন আপনি 1000 বা 2000 একটা এক্সট্রা খরচ দিয়ে রাখলেন, বা ফ্রেন্ড সার্কেলের সাথে বসলে, বা আপনি সবসময় তো রান্না বান্না করে খাবেন না, দেখা যায় কি অনেক সময় মানে খাবার রুমে থাকে না, তখন বাইরে থেকে অর্ডার করে খাবেন, তো সবকিছু মিলে ওইটার জন্য ধরলাম 2000। হ্যাঁ, তো 9000 আর 2000 ধরলাম 11,000। আর আর হচ্ছে যেমন এটা ধরেন যে ম্যাক্সিমাম যদি আমি মস্কোর কথা বলি, আমার ইউনিভার্সিটির মানে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার ইউনিভার্সিটি যেহেতু আমি একজন এখনো শিক্ষার্থী, তো সেই হিসাবে যদি বলি আপনার 10 থেকে 12,000 রুবেল প্রতি মাসে আপনার খরচ হবে। হ্যাঁ, আর আপনার সেকেন্ড যে কোশ্চেন গুলা, যে আর ডরমিটরির সাথে কি অর্ডার, ইউটিলিটি, ইন্টারনেট ইনক্লুড থাকে নাকি, নাকি আলাদা করে পেমেন্টস করা লাগে, আসলে ভাইয়া এই রাশিয়ার যে সিস্টেম, আপনার হচ্ছে যে গ্যাস, মানে এখানে তো গ্যাস হচ্ছে ইলেকট্রিক গ্যাস, সো এটা সম্পূর্ণ ফ্রি, আপনার ওয়াটার এটাও সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, দেন হচ্ছে যে ওয়াইফাই এটাও আপনার হচ্ছে ডরমেটরি থেকে দিয়ে দেয়, সো এটার জন্য আলাদা করে কোনো কিছু খরচ করতে হবে না। আপনার যে হোস্টেল ফি, ওই 1200 হোক 2000 রুবেল হোক প্রতি মাসে, এটার ভিতরে আর কি সবকিছু ইনক্লুড থাকে, যেহেতু আমরা স্টুডেন্ট। হ্যাঁ, এই কারণে আর কি এটা একটা সুবিধা। আহ
আর কিছু একটা কোশ্চেন আপনারা বলছেন যে ফাউন্ডেশন কোর্সে কি রস্টিক্সে কাজ করা যায় কিনা, মানে 6 মান্থস পরে। হ্যাঁ, সো এটা হচ্ছে যে যদি বলি যে আপনার প্রিপারেটরি কোর্সে মানে ফাউন্ডেশন কোর্সে আপনি কাজ করার কোনো অনুমতি নাই, এটার আইনে হচ্ছে যে অনুমতি নাই। তারপরে যদি আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার রিস্ক নিয়ে করবেন। হ্যাঁ, এখানে আসলে আমি আপনাকে কোনো সময় মানে মৃত্যুর বা হচ্ছে যে কি বলে এটারে মানে বিপদের মুখে আমি আপনাকে সম্মুখীন হইতে বলবো না। এটা সম্পূর্ণ আপনার ডিসিশন যে আপনি কাজ করবেন কি করবেন না। হ্যাঁ, নর্মালি হচ্ছে আইন অনুযায়ী কাজ করতে পারবেন না। হ্যাঁ, দেন হচ্ছে যে ওয়্যার হাউসে কি হ্যান্ড ক্যাশ দেয় নাকি মান্থলি পেমেন্টস করে। যদি এই কথা বলি যে নর্মালি আমি নিজে ওয়্যার হাউসে কাজ করছি। তো ওয়্যার হাউসের নাম ছিল হচ্ছে যে লাফকার। হ্যাঁ, যারা মস্কোতে আসবেন দেখবেন যে লাফকার নাম শুনবেন। তো এটা আমি ওয়্যার হাউসে কাজ করছি। সেই ওয়্যার হাউসে ওরা নর্মালি হচ্ছে যে কোনো সময় ক্যাশে মানে এইসব জায়গায় কোনো সময় ক্যাশে ওরা টাকা দেয় না। ওরা হচ্ছে যে আপনার মানে যেহেতু আমি অফিসিয়ালি কাজ করছি, ওরা হচ্ছে মান্থলি 2 বার আপনার রাশিয়া সিস্টেম হচ্ছে মান্থলি 2 বার আপনার টাকা ঢোকে, শুরুর দিকে এবং হচ্ছে শেষের দিকে। হ্যাঁ, দেন এই তো মোটামুটি আপনার আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। এটা শুধুমাত্র লিমন ভাইয়ের জন্য না, আসলে ভবিষ্যতে যারা আসবেন বা হচ্ছে যে এখন যারা মোটামুটি রাশিয়াতে আছেন বা মানে মস্কোতে ঢুকবেন, আশা করি এই সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাজে লাগবে। যাই হোক, আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।